হ্যালো, এটা কোন জায়গা? এই ওটাকে হ্যালো। ও ধৈর্য ধরো ছোট্ট মৌমাছি, সবে তো শুরু করেছো। তোমাকে আমার স্বপ্নের কথা বলতেই হবে। ওখানে একটা বড় উজ্জ্বল হলুদ রঙের গোলা ছিল। মৌমাছিরা স্বপ্ন দেখে না। কেন? জানি না, ওরা সত্যিই দেখে না। এবার বিশ্রাম নাও। সূর্য ড্যাফোডিলের ওপরে না ওঠা পর্যন্ত মৌমাছিরা ডিম পারে না। আমার যা ইচ্ছে তা করতে পারবো না। মৌমাছি হয়ে নিজের ইচ্ছে মতো কাজ করবে। ধৈর্য ধরো ছোট্ট মৌমাছি, পরে শেখার জন্য তুমি অনেক সময় পাবে। মৌমাছি ও, কি? মৌমাছিরা ছোট্ট মিষ্টি মেয়ে হয়, তোমার মতন হয় না। দোল দোল দোলনি মোমের বাসায় ঘুমো, নার্স যখন বলবে তোমায় তখন তুমি রেস্ট নাও। সোনা মেয়ে, ঘুমিয়ে পড়ো। যথেষ্ট হয়েছে ছোট্ট মেয়ে, এবার তুমি ঘুমো। মৌমাছিরা যা ইচ্ছে তাই করে না, অসহ্য একেবারে। কি তৈরি করছি? কিভাবে? না না, এবারে শোনো, আমরা কিন্তু আর তোমায় বলবো না। যাও, ভেতরে যাও। এবার সব ঠিকঠাক আছে। কি সুন্দর মিষ্টি মৌমাছি। মিষ্টি? এবার ওর নামটা কি ছিল বলো তো? বাচ্চা মৌমাছি 396। 396। মায়া, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে এসো। এইদিকে অপেক্ষা করে থেকো না, চলে এসো। রাজকীয় জেলি তৈরি হচ্ছে, সবাই ধীরে সুস্থ করো। ঠিকঠাক ভাবে করো। হ্যালো ব্যস্ত মৌমাছিরা। ওই লাইন ধরে একটু থাকো। কি গো ওটা? দারুণ মজা হলো। মৌমাছিরা মজা করে না, চলো। আমি দেখতে পাচ্ছি না। আরে কিছু তো দেখতে পাচ্ছি না। ওদের গুঞ্জনটা মন দিয়ে শুনুন মহারানী। আওয়াজটা শুনলে মনে হয় মৌমাছিরা মৌচাকটাকে যত্ন করে রাখছে। জানো তো খুব মজা হলো। আমি ঘুরতে গিয়েছিলাম, তারপরে তুমি চলে এলে। ওই যে তোমার মাথায় ওটা কি? চুপ করো, সব পরিষ্কার করো। এটা মৌচাক, কোনো বলতার বাসা নয়। তোমার হুলটা ভেতরে ঢোকাও গুনগুন। ও একটা বাচ্চা। আমি নিশ্চিত এটা একটা দুর্ঘটনা। মৌমাছিরা এভাবে অনিয়ন্ত্রিত ভাবে উঠতে থাকলে মৌচাকে ভীষণ গন্ডগোল হবে। ও ঠিক বলেছে। এই মৌচাকের প্রত্যেকটি মৌমাছির আলাদা আলাদা কাজ আছে। আমার কাজ কি? ধৈর্য ধরো সোনা, তুমি সবকিছু জানতে পারবে। তোমাকে আগে জানতে হবে এখানে সবকিছু কি করে করা হয়। কিন্তু ওর নিয়ম ভেঙেছে, ওর শাস্তি পাওয়া উচিত। দেখো যাতে ও সাবধানে স্কুলে পৌঁছতে পারে গুনগুন। অবশ্যই মহারানী। সব মৌমাছিদেরই আলাদা কাজ থাকে। আমাদের এই মহারানীর কোনো একটা ব্যবস্থা করতেই হবে। ও এই মৌচাক শাসন করার যোগ্যই নয়, কোনো নিয়ম টিয়ম কিচ্ছু মানে না। কি করছো? দাঁড়াও, তুমি কি ধরনের মৌমাছি? আমি ঠিক তোমার মতো মৌমাছি। হ্যাঁ, আমার তো তা মনে হচ্ছে না। মৌমাছিরা এরকম আচরণ করে না। সৈন্যরা লাইনে দাঁড়াও। যাও। Attention! Attention! Hey?
ঠিক যেন বসন্তের ব্যাপল গাছ। খুব বেশি বৃষ্টি, কি সুন্দর। কত রং! হ্যাঁ, সহজ, একদম ঠিক। তো রকমের রং, বাইরে না বেরোলে কিছুই জানা যেত না। দারুণ গেয়েছে বাচ্চাটা। এই, তুমি কোথায় শিখলে তো ভালো গান করতে? দেখে মনে হচ্ছে তুমি যেন প্রথমবার জগৎ থেকে দেখছো। তোমার মধ্যে সঙ্গীত আছে ছোট্ট মৌমাছি, আর যেটা মনের মধ্যে থাকে লা, সেটা বেরিয়ে অবশ্যই আসে। এসে চেষ্টা করো লা। লা চেষ্টা চালিয়ে যাও। তুমি খুব মজার সবুজ মৌমাছি। মৌমাছি, মনে হচ্ছে জগৎটাকে তুমি প্রথমবার দেখছো। আলাপ করে ছোট্ট মৌমাছি, আমি হলাম গঙ্গা ফড়িং, ফিল্ম আমার নাম, আর ঘাস জমিতে ঘুরে বেড়ানো আমার কাজ। ঘাস জমি কি? ঘাস জমি কি? শোনা, জগৎটাকে তোমাকে চিনতে হবে। চোখ মেলে দেখো, ঘাস জমি আমার বাড়ি। তুমি এখানে থাকো? শুধু আমি নই, আরো অনেক কীট পতঙ্গ এই ঘাস জমিতেই থাকে। বড় ছোট, হাস্যকর, দুর্গন্ধময়, যাকে দেখবে তাকে সে এখানেই থাকে। পরে নিচে আকাশের জমিতে শুধু ঘাস জমি। তোমার মৌচাক থেকে টিউলিপের শয্যা পর্যন্ত শুধু ঘাস জমি। আর যেখানে কখনো কোনো মৌমাছির যাওয়া উচিত নয়। কেন? কারণ ওখানে গর্গ নামের এক বিশাল বড় পতঙ্গ ভূক রাক্ষস থাকে। এখনকার মতো যথেষ্ট হয়েছে। তোমার বাকি বন্ধুরা কোথায়? মৌমাছিরা তো দল বেঁধে থাকে। আমার মনে হয় না আমার কোনো বন্ধু আছে। মৌচাকে আমার মতো কেউ ছিল না। আমি মনে হয় খুব খারাপ। চিন্তার বিষয়। আরে তুমি কি? মহান ডক্টর ফিলবেনস্টাইনকে বিরক্ত করো না। তোমার মনটা বড় পরিষ্কার বাচ্চা। বলো তোমার কি মনে হয় মৌমাছিতে দাঁত থাকে? মৌমাছির মন বেশ ভালো। একজন ডক্টর হিসেবে আমার মত হলো তুমি একদম সুস্থ ও স্বাভাবিক। তুমি একটা ছোট্ট সোনা মৌমাছি, অন্য কারোর কথায় কখনো মন দিও না। তোমার মৌচাকে ফিরে যাওয়া উচিত। না, ফ্লিপ, আমি থাকতে পারবো না। আমরা গাঁদা ফুলের দিকে এগিয়ে যাচ্ছি সৈন্যদল। যাও, সবাই পরাগ সংগ্রহ করো। এটা কি? বলতা, সবাই নিজের গামলা সামনে রাখো। এত লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি পাবো? এই লোভী ছোট পোকাগুলো নিজেদের জন্য তো সব পরাগ নিয়ে যাচ্ছে। সবাই নিজের গামলা সামলাও, চুরি হয়ে যেতে পারে, সাবধান। তোমার কথা ফেরত নাও, অহংকারী মৌমাছি কোথাকার। বলতারা চুরি করে না। যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, দুষ্টু বলতা কোথাকার। ও, তোমাদের ভাগ্য খুব ভালো যে আমার এখন ক্যাম্প বানানোর কাজ চলছে। পরে দেখা হবে প্রতিবেশীরা। আমার গামলাটা নেই, দেখেছো তো দুষ্টু চোর। মৌচাকে ফিরে চলো, রানীমাকে আমাদের পুরো ব্যাপারটা জানাতে হবে। না ফ্লিপ, এত সুন্দর জায়গাটা ছেড়ে আমি ওখানে গিয়ে থাকতে পারবো না, সত্যি বলছি। এই তো আমার ছোট্ট মৌমাছি, আমাকে এবার যেতে হবে। মৌচাকের পাশে থাকাটা আমার ঠিক হবে না। না, আমি এখানে থাকতে চাই না। চিন্তা করো না, আমাদের আবার দেখা হবে খুব শীঘ্রই। সত্যি? নিশ্চয়। ফুল আর মৌমাছি, মাকড়সা আর তার পায়ের মতো একসাথে চলে। কিন্তু তোমার যদি সত্যি এই ঘাস জমিতে থাকতে ইচ্ছে হয়, তুমি তোমার এই বন্ধুকে একবার দেখো, তুমি আমাকে পেয়ে যাবে। মৌমাছিরা অন্য পোকাদের সাথে কথা বলে না। ও অন্য পোকা নয়, ও হলো ফ্লিপ। পরে আবার দেখা হবে। হপ। না, দাঁড়াও ফ্লিপ। মৌমাছিরা নিজের ইচ্ছাতে মৌচাক ছেড়ে যেতে পারে না। এবার কাজে যাও। মৌমাছিরা এটা করে না, মৌমাছিরা ওটা করে না, মৌমাছিরা কাজ করে আবল তাবল।
উপদেষ্টা হিসেবে আমি আপনাকে এই বোলতাদের তাড়ানোর পরামর্শ দিচ্ছি। কিন্তু ওরা তো আমাদের আক্রমণ করেনি। হ্যাঁ, এখনো পর্যন্ত সেটা করেনি, কিন্তু আমরা যদি ওদেরকে ক্যাম্প তৈরি করতে দিই তাহলে অন্যান্য বোলতারাও একই কাজই করবে। ওরা নিশ্চিতভাবেই আমাদের ঘাস জমিকে বিশাল জঘন্য বোলতাদের বাসা বানিয়ে ছাড়বে, তারপর সব ফুল আর পতঙ্গদের মেরে ফেলবে। ওদেরকে বোঝাতেই হবে যে এখানে কার শাসন চলে। এখানে আমার শাসন চলে, মনে রেখো কথাটা। যথা আজ্ঞা মহারানী। এই এতটাই মহারানী, এবছর এতটাই রাজকীয় জেলি সংগ্রহ করা হয়েছে। ক্রলি, সমস্যাটা কি? দেখে তো মনে হচ্ছে এটা আটকে গেছে। অবশ্যই আটকে গেছে, খুলে দাও ওটা। আমি যা বললাম করো। আচ্ছা। রাজকীয় জেলি। এটা খেতে খুব সুস্বাদু। সুস্বাদু? তুমি জানো আরেকটু হলেই কি হতো? 1 বছর ধরে সঞ্চয় করা রাজকীয় জেলি এটা। মহারানী এটা ছাড়া বাঁচবেন না, উনি এটাই খেয়ে থাকেন। উনি এছাড়া আর কিছু খেতে পারেন না? ক্রলি, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? হ্যাঁ, মানে আমার কি ভাবা উচিত? আমি ভাবছি মহারানীর সাথে আমাদের সমস্যার একমাত্র সমাধান এই রাজকীয় জেলি। আমি দুঃখিত মহারানী। সোনা, তুমি তো দারুণ ভাবে ফিরে এলে। তুমি ঠিক আছো তো? ও হ্যাঁ, ফুলটা খুব নরম ছিল আর সুস্বাদুও ছিল। তুমি তো দেখছি খুব দুষ্টু মৌমাছি। আমার তো মনে হচ্ছে তোমাকে এবার চোখে চোখে রাখতে হবে। চোখে চোখে মানে কি? চুপ করো, ভদ্রভাবে কথা বলতে বলেছি। আর আমি তোমাকে বলেছিলাম ওকে স্কুলে নিয়ে যেতে। যথা আজ্ঞা মহারানী। গুনগুনানি গুনগুন। তুমি স্কুলে চলো। ঘাস জমি মানে শুধু ফুল আর সূর্য কিরণ নয়, সেখানে বিপদও আছে, যেমন বলতা। বলতা, সবাই লুকিয়ে পড়ো। ওটা কি ছিল? ওহ উইলি, আমার ক্লাসে যদি তুমি সারাক্ষণ ঘুমিয়ে থাকো তাহলে তুমি বলতাদের চিনবে কি করে? আমি? না 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 না, আরে আমি না, আমার চোখ দুটো শুধু মাঝে মাঝে বিশ্রাম নেয়। বিরক্তকর চেঁচামেচি বন্ধ করো। মৌমাছিরা গান গায় না। কিন্তু কেন? কারণ গান গাইলেই খেলতে ইচ্ছে করবে, আর খেললেই আলস্য আসবে। আর মৌমাছিরা অলস একদমই না। গর্গ মৌমাছির ঝোপের রাক্ষসটা অলস মৌমাছি খুব ভালোবাসে। অনেক ধন্যবাদ এমন রঙিন বর্ণনা করার জন্য। আমরা তোমারই অপেক্ষা করছিলাম মায়া। মায়া? ও হ্যাঁ, এটা তোমার নাম? সত্যি? মায়া আমার খুব পছন্দ হয়েছে। মায়া, মায়া। ছোট্ট মৌমাছি মায়া। এইদিকে এসে ছোট্ট সোনা, যাও গিয়ে বসে পড়ো। একটা কথা গুনগুন, কি করছো তুমি? এখানে বসি? কিন্তু আমার পাশে তো কেউ বসে না। না মানে খুব ভালো করেছো মায়া। আমি উইলি, আমি আসলে অনেক কিছু জানি, আর এটা হলো আমার প্রথম উড়ান, বুঝলে তো? ওয়াও, তাহলে নিশ্চয়ই অনেক কিছু জানো। তুমি অন্যদের থেকে অনেকটা আলাদা। তুমিও এই কথা বলছো? না 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 না, আমি কিন্তু কথাটা অন্যভাবে বলেছি। আমরা প্রথম উড়ানের বন্ধু হতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে কখন শুরু করবো বলুন না? এই যে তুমি, চুপ করো। আমার নাম মায়া। ধৈর্য ধরো মায়া, তোমাকে আগে বিপদের কথা জানতে হবে। আমরা এক্ষুনি বলতার কথা বলছিলাম। বলতা কি? বলতা হলো মৌমাছিদের শত্রু। বিশাল দেহী আঁশওয়ালা, বড় থাবাওয়ালা, লাল চোখের রাক্ষস। মৌমাছিদের বাচ্চাদের পরাগের রেণুর মধ্যে ডুবিয়ে রাতের খাবারে খেতে ওরা খুব ভালোবাসে। আর রাতের বেলায় আরো ভয়ঙ্কর বিভৎস রাক্ষস হয়ে যায়। ওরা ওদের শুয়োর ভিতরে পরজীবীদের ট্রেনিং দিয়ে বোলতাদের আক্রমণ করার জন্য লুকিয়ে রাখে। আর তুমি যদি ওদের কাছে যাও তাহলে ওরা তোমার ভিতর থেকে প্রাণটা বের করে দুঃখিত। না সোনা, তুমি নিশ্চয়ই এর জন্য কাঁদবে না। আমি নিশ্চয়ই কোনো মৌমাছির বাচ্চাকে বড় করে নিই, তাই না? আমি মৌমাছিদের পছন্দ করি না। হ্যাঁ, এই তো আমার ছেলে।
সাবধানে খেলো আর ক্যাম্পে থেকো, মৌমাছিরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। ও বাবা, শোনো না, আমি ওই জঘন্য প্রাণীগুলোকে একবার দেখতে চাই। না, আগে বড় হও তারপর। আমি তো বড় দেখো হই। তুমি কি হ্যাঁ? করেছো এটা? কেন? আমি তো কি করিনি না। তুমি যেখানেই থাকো না কেন, আমি যেন তোমাকে সবসময় দেখতে পাই। কিন্তু কোনো বাবা- কিন্তু নয়, আমি বলেছি তোমাকে ক্যাম্পে থাকতে। বাকিরা হুল সরাও, অলস পোকারা। আমি চাই সন্ধ্যের মধ্যে ক্যাম্পটা তৈরি হয়ে যাক। আমি যথেষ্ট বড় হয়েছি। এই, তোমাদের মধ্যে কে আমার সাথে যেতে চাও? হ্যাঁ, ভিতুর দল, আমি একাই যাচ্ছি। হ্যাঁ, আর মনে রেখো বাচ্চারা, ওরা আমাদের খায় আর তাতে তারা দুঃখও পায় না, তাই তোমরা কাউকে বিশ্বাস করবে না, কখনো না। কিন্তু ওরা যদি সত্যিকারের বন্ধু হয় আর ওদের যদি সাহায্য দরকার পড়ে, কোনো পরিস্থিতিতেই ওদেরকে আমি সাহায্য করব না। কিন্তু ব্যাপারটা বোকা বোকা না। আমারও তাই মনে হয়। মিস কাসান্ড্রা, তোমায় আমি সাবধান করছি, আর কোনো ঝামেলা বাঁধাবে না। তোমার আর কিছু বলার আছে 396? ভালো। কিন্তু আমার ওর সাথে আলাপ হয়েছে যে আমাকে খায়নি, আর সুন্দর ঘাস জমি খারাপ হতে যাবে কেন? বলতে না এত ভয়ঙ্কর হবে কেন? তুমি তো তাদের সাথে দেখাই করোনি, তাছাড়া গড়টাই বাকি। আর মৌমাছিরা হাসতে গাইতে নাচতে খেলতে মৌচাক ছেড়ে যেতে পারবে না কেন যদি বাইরেটা বেশি সুন্দর হয়? কারণ কিছু প্রাণী অন্যরা সেটা চায় না। যথেষ্ট হয়েছে, তোমার প্রথম উড়ান বাতিল করা হলো, আর অন্য উড়ানগুলো। আমার পেছনে এসো বাচ্চারা, আর কাছাকাছি থেকো, আর ডানাগুলো ঝাপটাতে ভুলো না। আরে তুমি এখানে কি করছো? তুমি বাকি সবার সাথে নেই কেন? দেখো, আমি তোমায় একা ছাড়তে পারবো না, তাই তুমি সত্যি আমার খুব ভালো বন্ধু, সত্যি বলছি। তুমি হলে আমার জীবনের প্রথম বন্ধু। না না, কিছু না, কিছু না। আমার এরকম হচ্ছে কেন উইলি? মানে আমি এখানে মানিয়ে নিতে পারছি না। মানিয়ে নেওয়া তো খুব সহজ, শুধু প্রশ্ন করা বন্ধ করো আর আদেশ মেনে চলো, বাকিরাও শুধু সেটাই করে। অবশ্য তাহলে তুমি আর প্রাণবন্ত মজার মায়া থাকবে না, তুমিও তাহলে বাকি সব মৌমাছিদের মতো হয়ে যাবে। ঠিকই বলেছো বিলি, সমস্যাটা আসলে আমারই, মৌচাকের নয়। রাজ উপদেশটাকে বলে আসি, আমাকে যা বলা হবে আমি সেটাই করব। বেশ, কিন্তু বলো না যেটা আমার বুদ্ধি ছিল। মায়া, এটা শুনলে অনেক খুব খুশি হবে। ক্রলি, ছিঁচকা দুনের দুষ্টু ক্রলি, কোথায় গেলে তুমি? এই তো এখানে। রাজ উপদেষ্টা। কাজ হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয় ক্রলি, তুমি কি জানো, আমার মনে হয় বোলতার আমাদের রাজকীয় জালি চুরি করেছে। কিন্তু এটা সত্যি রাজকীয় জেলি না? আমাদের ওই বদমাস চোরগুলোকে খুঁজে তাদের ক্যাম্পটা ধ্বংস করতে হবে। কিন্তু কিন্তু ওরা তো চুরি করেনি। আমি জানি ওরা চুরি করেনি, কিন্তু অন্যরা সেটা জানে না। আমি কি রাজকীয় জেলি দিয়ে আপনি কি করছেন? চুপ করো, আমি আগেই বলেছিলাম এত প্রশ্ন করবে না। আরে দাঁড়ান দাঁড়ান, যাও আমি এখান বলতে থেকে। এসেছিলাম আপনার সব নিয়ম মানবো। অসম্ভব, এই মৌচাকে কোনো ঝামেলাকারী থাকবে না। না, আমি বদলে যাব, কথা দিচ্ছি। বাদ দাও এসব 396, তুমি এখানে যোগ্য নও, মৌচাক থেকে তোমাকে বের করা হচ্ছে। কিন্তু আমি কোথায় যাব? তোমার মতো খুদে মৌমাছির জন্য ঘাস জমি রয়েছে তো। ঠিক আছে, আমি পোকাদের কাছেই যাচ্ছি, ওরা আপনার থেকে অনেক ভালো। বেশ, তাহলে যাও 396, ঘাস জমি তোমার জন্য অপেক্ষা করছে, যেখানে পোকা ভর্তি। ওরাই তোমায় খেয়ে ফেলবে। আপনি ভীষণ খারাপ, আমি দেখিয়ে দেব, ওখানে আমার জন্য ঠিক একটা জায়গা আছে। ঠিক আছে। আমি
মজা করি। একদমই। ওর পেছনে যাও আর গিয়ে দেখো ওর কি হাল হয়। ও না, উইলি, তোমার ওকে বাঁচাতে যাওয়া উচিত। না 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 না, ও ঠিকই থাকবে। না, ও বিপদে পড়বে। না, যেতেই হবে দেখছি। মায়া দাঁড়াও, মায়া, মায়া দাঁড়াও। এই যে ঘাসজমি, আমি এসে গেছি। চকচকে গাছ। এটা তো ঠিক নয়। চিন্তা করো না, উইলি এসে গেছে। আমি উইলি। মায়া, তুমি এখানে কি করছো? মৌচাক ছেড়ে চলে এসেছি, ওখানে আর আমি কখনো ফিরবো না। একদম ঠিক, খুব ভালো বলেছো। কি বললে? রাজ উপদেষ্টা বলেছেন আমি ওখানে যোগ্য নই, আর এখনো পর্যন্ত ওখানে আমি ভালো কিছুই করতে পারিনি। আমার মনে হয় না আমি কোথাও থাকার যোগ্য। মায়া, তুমি একটা মৌমাছি। মৌমাছিরা মৌচাকে থাকে, এমনকি আমিও সেটা জানি। তুমি এখানে একা একা থাকতে পারবে না। না, আমি তো এখানে একা নই। ভালো, খুব খুব ভালো। আমাদের দুজনকে খেয়ে নেবে। না, তুমি এখন আমায় ক্লিপ দিয়ে আটকে রাখবে। না, ফ্লিপ হলো একজন মজাদার ফড়িং। ঘাস জমিতে কিভাবে থাকতে হয় ও জানে, কোথায় থাকতে পারবো ও বলতে পারবে। আমি ওই অন্ধকারে কিছুতেই ফিরে যাব না। সকাল অবধি অপেক্ষা করতে হবে। আমাদের যদি কেউ খেয়ে ফেলে না, আমি তোমায় কখনো ক্ষমা করবো না। ব্যাংকি ওকে খেয়ে ফেলেছে। হ্যাঁ ম্যাডাম। খুব ভালো। মায়া, উইলি, বাচ্চারা। পোকা পাতা পাথর। পাতা পাথরকে ঢাকে। বাহ, তুমি তো খুব ভালো ছাত্রী। পোকা পাতা পাথর। আমি জিতেছি। নাম নাম নাম। শুয়োপোকা পাতা খেয়ে নেয়। তুমি আগে বাইরের দিকে তাকাও। দেখো, আমি যদি জিততাম তাহলে আমি আগে বাইরে তাকাতাম। আমি খুব নীতিবান মৌমাছি। একটা রাক্ষস বড় বড় চোখ করে, দাঁত বের করে আমাদের খেতে আসছে। কি সুন্দর। ওটা একটা রাক্ষস, তুমি নিশ্চিত? চলে গেছে বুঝি? চিন্তা করো না, আমি ভয়ঙ্কর আক্রমণ করে ওকে তাড়িয়ে দিয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা তোমার সেই তিড়িং বিড়িং করা ফড়িংটা কোথায় আছে শুনি? ওই ঘাস জমিতেই আছে কোথাও। বা কি সহজ ঠিকানা। মনে হয় কয়েকটা পোকাকে জিজ্ঞেস করলে ভালো হবে। ও মায়া, তুমি আমাদের মধ্যে কাউকে খাবার বানিয়েই ছাড়বে। বাবু, 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 সোনা! আমার মিষ্টি ছেলেটাকে সামলাই কি করে? কোথায় যে গেল আমার ছোট্ট সোনাটা? এই, ওঠো বলছি, ওঠো! আমার ছেলেকে পাচ্ছি না আর তুমি ঘুমোচ্ছ। কি বলছেন বস? ওকে পাওয়া যাচ্ছে না? তাছাড়া আর কি, ও হারিয়ে গেছে। আমি ওকে পাচ্ছি না। ও নিশ্চয়ই কাল রাতে পালিয়ে গেছে। চলো সবাই মিলে আমরা সবাই ওকে খুঁজে বের করি। আমি আমার ছেলেকে ফেরত চাই। বাবু! দাঁড়াও মায়া, আমার আবার খিদে পেয়েছে। উইলি, আমাদের ফিরতে খুঁজে বের করতে হবে। হাঁপিয়ে গেছি। তুমি সব সময় হাঁপিয়ে যাও।
আমি একজন বারন্ত মৌমাছি। আমার একটু ঘুমের দরকার। হ্যাঁ, এই পাতাটার নিচে কিছু একটা আছে। হয়তো ও জানে ফ্লিপ কোথায় আছে। মায়া, না, তুমি কি করছো? ওকে দেখে ভয়ঙ্কর লাগছে না, ওর পাগুলো আমাদের মতো ছোট। ডোরা কাটা, আমি মোটেও ছোট নই। হ্যালো, এই নিজের কথা জোগাড় করো। আমরা ফ্লিপ নামে বড়সড় একটা সবুজ পোকাকে খুঁজছি, তুমি দেখেছো তাকে? বাচ্চা বাচ্চা ব্যাপার, আমিও আসলে খুঁজছি। না, তোমাদের বলা যাবে না, যদি না তোমরা আমার শিকারী পোকার ক্লাবে যোগদান করো। না মায়া, মৌচাকের একটা পুরনো প্রবাদ আছে, অচেনা পোকাদের সাথে মেলামেশা নয়। হ্যাঁ? তুমি অচেনা পোকা কাকে বলছো? হ্যাঁ, আমরা রাজি। তোমার ভালো লেগেছে, সাহস আছে। ঠিক আছে, যা বলছি তা শোনো। আমি এই ঘাস জমির সবচেয়ে লোভী, সবচেয়ে ঘৃণ্য খারাপ পোকাকে শিকার করতে চাই। তারা হলো মৌমাছি। ও তাই? আমি এই মিষ্টি পোকাগুলোকে না, পাবে না, ও কিছুতেই দেখতে পাবে না। চলো ওদের শিকার করি, এগিয়ে চলো। আচ্ছা, এবার বলো তো তুমি কি ধরনের পোকা? সবচেয়ে ভালো ধরনের স্টিং। স্টিং পোকা, হ্যাঁ, খুব ভালো। সত্যি, তবু তুমি কি পোকা? তোমার কি মনে হয় আমি একজন বাবা? বলতা, আরে বিলি, লুকো মায়া, ও তোমায় খেয়ে ফেলবে। ওকে বলে হুল পোকা। হুল পোকা? আমি তো ওকে বন্ধু ভাবলাম। বলতারা ওকে ধরে ফেলেছে মায়া, এবার আমাদের পালা। ও, মৌচাকের একটা পুরনো প্রবাদ আছে, মৌচাকে থাকো, বেঁচে মরতে থাকো। এটা খুব সংকটের সময় মৌমাছিরা, আমাদের মৌচাকের সামনে খুব বড় বিপদ। বলতারা হামলা করে আমাদের রাজকীয় জেলি চুরি করে নিয়েছে। ওটা আমাদের ফেরত আনতেই হবে। মহারানীর জীবন এর ওপরেই নির্ভরশীল। কিন্তু কোনো প্রমাণ নেই। ক্রালি, আমার মনে হয় মহারানীর এদিকে আসুন মহারানী, আমাদের কোনো সিদ্ধান্তে আসা উচিত না। এবার ওই বদমাস বলতাগুলোকে বোঝানোর সময় এসেছে যে ঘাস জমিটা আসলে কাদের। দাঁড়াও, মায়া আর বিলি হারিয়ে গেছে। ওরা নিশ্চয়ই বাইরে কোথাও গেছে। বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব আমার নয়, সে দায়িত্ব তোমার। কিছু মনে করো না, মৌচাককে রক্ষা করতে হবে আমায়। না, দাঁড়াও দাঁড়াও, আমাদের কিছু একটা করা উচিত, এবার আমাদের প্লিজ। আরে আমাকে একটু চিমটে কাটো। কোনোদিন কি ভেবেছি যে মৌমাছি আসবে পিঁপড়ের কাছে সাহায্য চাইতে? আপনি দয়া করুন সেনাপতি। চিন্তা করবেন না ম্যাডাম, আমরা খুঁজে নেব। সৈন্যরা, আমরা দুটো বাচ্চা মৌমাছিকে খুঁজছি, শুয়োওয়ালা, ডোরা কাটা আর পশমি মাথাওয়ালা। বুঝেছো? মনোযোগ আর পশমি মাথাওয়ালা, স্যার। খুব ভালো। এই যে তুমি ওইদিকে, এক্স এক্স, এইদিকে, এইদিকে। আর নে, আর বাড়ি। পেছনে ঘোরো। নিশ্চয় স্যার। না না, এইদিকে পেছনে ঘোরো। তুমি বাঁদিকে। হ্যাঁ স্যার। আচ্ছা আমি বলছি আমার বাঁদিকে। আপনার বাড়ি যখন আমাদের দিকে মুখ ঘুরে আছেন নাকি অন্যদিকে মুখ ঘুরে আছেন স্যার? বাদ দাও। স্যার, এক্ষুনি বাদ দিয়ে দিচ্ছি স্যার। যাও, যাও এখান থেকে। ওই দিকটা দেখবে, কিছু ভাঙবে না কিন্তু। আমি আদেশ করছি, কিচ্ছু ভাঙবে না। নিশ্চয় স্যার, আপনি আমাদের বিশ্বাস করতে পারেন, আমরা কোনো কিছুই ভাগবো না স্যার। না, আমাদের কোনো কিছু ভাঙতে না বললেন। হ্যাঁ স্যার, আমরা কোনো কিছু ভাঙবো না স্যার। ভাগো। ঠিক করে দেখো। আরে ভাঙা না বলতে তুমি শান্ত হও। এদিকে। তোমরা যাও এখান থেকে। অনুমতি থাকলে একটা প্রশ্ন করতে পারি স্যার? বলে ফেলো সৈন্যরা। আমরা ঠিক কোন মিশনে যাব স্যার? ছোট্ট মৌমাছিটাকে খুঁজে বের করো। আমি কেমন একটা অশুভ ইঙ্গিত পাচ্ছি, আর আমি সহজে ভয় পাই না। শুধু শুধু ভয় পেও না, শুনে তো মনে হচ্ছে বাচ্চা। হ্যালো, ভয় পেও না ছোট্ট সোনা, আমরা শুধু একটা ঠিকানা জানতে চাই। আচ্ছা, ওখানে কেউ নেই, চলো তাহলে। ও বিলি, দাঁড়াও না। দর্শনার্থীগণ, ওদেরকে হ্যালো বলো বাচ্চারা। তোমরা একদম সঠিক সময় এসে গেছো। আমার খুব খিদে পেয়েছে। তোমাদের খিদে পেয়েছে তো? দাঁড়াও, এখানে কিছু পচা ফল আছে। তা তোমরা হঠাৎ করে এই মথের বাড়িতে কি মনে করে? আমরা মানে ফ্লিপ নামে একটা পোকাকে খুঁজছি। মানে ছোট্ট ফড়িংটা? আচ্ছা, ও নিশ্চয়ই বড় পার্টিটার আয়োজন ও করছে। পার্টি, আমরা ওখানে কি করে যাব?
খুব সহজ। সূর্যাস্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর উজ্জ্বল আলো খুঁজে না পাওয়া অব্দি গোল গোল করে ঘুরে যাও, গোল গোল করে, গোল গোল করে। মনে হয় অন্য কারোর কাছে ঠিকানা জানতে হবে। আমি রাজি। ও জানতে পারে পার্টিটা কোথায় হচ্ছে। না মায়া, ওটা একটা গুবরে পোকা। সবাই বলে এই গোলাটার দুর্গন্ধই মৌমাছিকে সোজা আকাশে পাঠিয়ে দিতে পারে। কতই বা খারাপ হবে। ইস, একটু শুনবেন গোবরের পোকা? কিন্তু কেউ তো আমার সাথে কথা বলে না। বড় পার্টি কোথায় হচ্ছে বলতে পারবেন? আমাকে তো কেউ পার্টিতেও ডাকে না। আসলে আমার একটু গন্ধের সমস্যা আছে। আপনি আমাদের সাথে যেতে পারেন। তুমি খুবই ভালো, কিন্তু সব পোকারা তো আর আমার প্রতি এত দয়া দেখাবে না। তোমরা বরং যাও। সাধারণত জিটারবার্গ করতেই পার্টিগুলো হয়। আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে তুমি এটা ধরো। জিটারবার্গের করতে যেতে হলে তোমরা সোজা এই রাস্তা ধরে যাও, আর তারপর বাঁ দিকে ডেইজি পুলের দিকে যাও। যখন নদীর কাছে পৌঁছে যাবে, তখন নদী ধরে সোজা চলে গেলে গঙ্গা নদীতে পৌঁছে যাবে। আরে আমার গলা! আরে যাই করো না কেন, মাকড়সার জঙ্গলে যেও না। মাকড়সার জঙ্গলে? ঠিক আছে। মায়া, তোমার গায়ে দুর্গন্ধ। আমাকে একটু জড়িয়ে ধরবে? না 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 না, বাঁচাও! এবারে অনেক হয়েছে, লোকে তাড়া করবে। আমরা কোথায়? আশেপাশে মৌমাছিদের মৌচাক আছে, একটু শান্ত হ, দেখতে হবে। আমি একটা তীব্র গন্ধ পাচ্ছি, এদিক থেকে। এটা কি পরাগরেণু? মৌমাছি থাকলে এই পরাগরেণু তো থাকবেই। ওটাই মনে হচ্ছে পরাগরেণু। পরাগরেণু! এই শত বাধা! এর গন্ধটা তো অন্য রকমের। আর এটা কোনোভাবে পরাগরেণুর মতো খেতেও নয়। ও সোজা তো, শুধু মাকড়সার জঙ্গল দিয়ে চলে যাও। কি জঘন্য নোংরা দুষ্ট গুবরে পোকা কোথাকার। দেখেছ, আমি বলেছিলাম মায়া, ওর মাথার মধ্যেও গোবর পড়া। শিকারি পোকা, কোন পোকা? ওই নোংরা পোকাগুলোকে প্রায় ধরেই দিয়েছি। ও মা, কি মিষ্টি মিষ্টি! এই জঙ্গলটাতে মাকড়সার রাক্ষসেরা আছে মায়া। তুমি নিশ্চয়ই কাঁদবে না তা বলে, নয়তো সবাই তোমায় বাচ্চা মৌমাছি ভাববে। বেশ, থ্যাংক ইউ। ভাবতে হবে উইলি, ও আসলে কে? সুচলো সুর, সুচলো পা, সুচলো লেজ। ঠিক যেন একটা বলতা। কোথায়? ও ও মৌচাকে ঠিক ওর মতো দেখতে একটা ছবি রাখা আছে। কিন্তু ওর বড় বড় লাল চোখ নয় তো, আর ও একটু বেশি ছোট। আমি ছোট নই। এক মিনিট। মৌচাক? তোমরা মৌমাছি? এই চলে যাও, আমাকে কিছু করো না। দেখো, ওর রং বদলাচ্ছে। পালাও মায়া, ও আস্তে আস্তে মাকড়সা রাক্ষস হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? হ্যালো বাচ্চারা, হারিয়ে গেছো নাকি? রাতের খাবারে আমার সাথে অংশ নেবে? আমার খিদে পায়নি। আমার খিদে পায়নি। বাঁচাও, ওকে আমাদের বাঁচাতেই হবে। না মায়া, আমরা মাকড়সার খাবার হয়ে যাবো। না, যদি না আমাদের ধরতে পারে। আরে কি করছোটা কি? 2টোর থেকে 4টে ডানায় জোর বেশি। আমাকে বাঁচাও বন্ধুরা, তুমি শুধু আমি দেখাবো। তোমাকে দিক দেখাতে হবে বা কেন? আমায় ছেড়ে দিও না। আমরা আসছি। মৌমাছি, তুমি তো হাল ছাড়ো না, আর সেটাই হলো একজন ভালো গোয়েন্দার ভালো লক্ষণ। তুমি কি জানো বার্নি, তোমার মাথাটা তো দেখছি। আমি নিশ্চিত এখানে মৌমাছিদের আভাস। উচ্চারণ করো, আভাস। সূর্য, তোমাকে সম্মান জানাই। আমরা তোমার এই গান আনন্দের সঙ্গে গ্রহণ করি। বাচ্চারা, ওদেরকে হ্যালো বলো। আমরা কি যেন বলছিলাম? ও হ্যাঁ, উজ্জ্বল আলোর কথা। আর আমরা ঘুরছিলাম গোল গোল করে, গোল 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 গোল।
একটুর জন্য বেঁচেছি, পরের বার কাউকে বাঁচিও না, মেরে ফেলার চেষ্টা করো না আমাকে। ও, একজোড়া মৌমাছি আমার প্রাণ বাঁচিয়েছে, বাবা শুনলে আমায় কি বলবে? ধন্যবাদ। আমার বাবাকে তোমরা চেনো না। আর আমরা ওনাকে চিনতেও চাই না। এখান থেকে চলো মায়া। নাওয়েলি, দাঁড়াও, ওকে এভাবে একা রেখে যেতে পারি না। মায়া, অন্ধকার হওয়ার আগে আমাদের জিটারবাগ গর্ত খুঁজতে হবে। দাঁড়াও, জিটারবাগ গর্ত আমার ক্যাম্পের কাছে নিয়ে যাব। তোমার কোনো সাহায্য চাই না আমরা। আমরা ঠিক জানি আমাদের কোথায় যেতে হবে, হয়তো ওইদিকেই যেতে হবে। তোমরা কি গড়গড় এলাকার কথা বলছো? গর্গ? তোমরা যদি আমাকে এখান থেকে বের করো, আমি নিয়ে যেতে পারি। না মায়া, এটা একটা ফাঁদ। কিন্তু বিলি, ও পথ চেনে, আর ওখানে একটা পার্টি আছে, আমি নিশ্চিত ওখানে পরের দিন ওখানে থাকবে। ঠিক আছে, চলো। আরে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? তোমার বাবার কি হবে? উনি চিন্তা করবেন। আমার বাবা আর চিন্তা? উনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলতা। কোথায় চলে গেল আমার ছোট্ট সোনা? আমার চোখে কিছু একটা পড়েছে। দেখো। ফিরে যাও মৌমাছির দল, তোমরা ভোল্তার রাজত্বে চলে এসেছো। মৌমাছিদের রাজত্ব। কাল প্রথম আলো ফোটার আগেই তোমরা এই ঘাস ভূমি ছেড়ে চলে যাবে। ও তাই নাকি? ভোল্তার জায়গাকে বলছো মৌমাছির জায়গা? নিজেদের কি ভাবো? হ্যাঁ, তোমার হচ্ছে। তোমাদের শেষ করে দেবার আগে এখান থেকে চুপচাপ চলে যাও। সাবধান হয়ে যাও, এর ফলাফল কিন্তু ভালো হবে না। আমরা এই ডোরাকাটা মৌমাছিদের ভয় পাই না। খুঁজতে শুরু করো। বাবু, 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 বাবু। আচ্ছা আচ্ছা, আমাদের ট্রেনিং এর কথা মনে আছে, কিচ্ছু ছবো না, যা যেরকম ছিল ঠিক সেরকম রেখে দেবো আমরা। হয়তো কেউ লক্ষ্যই করেনি। গঙ্গা ফড়িং চড়বে কে? গঙ্গা ফড়িং এ চড়বে? এখানে চলে এসো। চলবে নাকি বাচ্চারা? পরে চড়বো। যখন খুশি। আচ্ছা, ওই ফ্লিপ কোথায়? এবার শুরু হচ্ছে। ওরে পোকার পতঙ্গের দল, জিটারবাগের ডেরায় তোমাদের স্বাগত। শুরু করো বস। চলো এবার একটু শুনে গাওয়া যাক। এবার এবার এই বেমানন্দের শোনা যাক। আজ রাতে কি দারুণ সব শ্রোতারা এসেছেন। কি পতঙ্গ, ঝাড় পোকা, মাছি, কেন মুখ ঝুলিয়ে? ওয়েলকাম ছোট্ট সোনা। তোমার কোনো নাম আছে কি? মায়া। মায়া? ও বেশ ভালোই। তা তুমি আমার ডেরায় কেন এসেছো মায়া? আসলে তুমি বলেছিলে মনে কোনো প্রশ্ন এলে আমি যেন তোমার কাছে আসি। জিজ্ঞেস করে ফেলো, এখানে আমরা সবাই বন্ধু। আমার কোথায় থাকা উচিত বলো তো? ও এটা তো খুব সহজ। আমি যতদূর জানি মৌমাছিরা মৌচাকেই থাকে মায়া। ওরা ওখানে আমায় কেউ ফেরত চায় না। আমি আসলে খুব আলাদা। তুমি আমাকে শেখাও এখানে এই ঘাস জমিতে কিভাবে থাকতে হয়। এই নাও, এটা ধরো। হ্যাঁ, যে উত্তরটা তুমি খুঁজছো সেটা এই জাদু ফুলটার ভেতরে গিয়ে রূপ বদলে এলেই পেয়ে যাবে। যাও মৌমাছি, ভেতরে যাও।
এবার ঘাস জমির রহস্য দেখো সবাই, কিভাবে আমি বদলে দিই মায়াকে। তোমরা বলবে আলো পোকা, আমি বলবো জোনাকি। এই যে ছোট্ট মৌমাছি, এবার কেমন লাগছে তোমার? এই, আমি তো একই আছি। একদম তাই। তোমার আমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তুমি যেমন তেমনই থাকো, তাহলেই সব জায়গায় থাকতে পারবে। এবার এই ছোট্ট মৌমাছিকে সবাই স্বাগত জানাও। The grass is always greener in some other insect's yard. Just look across the big fence now. You'll see that it's not so hard. That's not so hard. It's easy to let those big beaks make you feel a little bit small. Just keep your head held high now. Now don't you feel taller than tall? Bum, 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 bum. It don't matter what they say. It don't matter. Find that rhythm in your heart. Just be yourself every day. Shake, shake your behind all about. Shake, shake, shake it out. Shout loud, shout it out, and be yourself every day. Ask any friends around you. They flew from near and far. We come from the same old family, and we are you where you are. Life's all about the person of you. Good friends can be hard to find. Red beetle, blue beetle, pink beetle, young beetle. It don't matter what they're called. It don't matter what they say. Find that rhythm in your heart. Just be yourself every day. Shake, shake your behind all about. Sing out loud, shout it out, and be yourself every day. মনে রেখো মায়া, তোমার মনের মধ্যে যা আছে তার বহিঃপ্রকাশ হবে। আমি গান গাইতে চাই, আমি মুক্ত হতে চাই, আমি হতে চাই, আমি হলাম মায়া। আমি মায়া মৌমাছি। তুমি একজন স্টার মায়া। চলো আমি তোমাকে শেখাবো কিভাবে নাচতে হয়। চলো চলো আমরাও গিয়ে নাচি। সবাই সরে দাও, এসো গাও, সবাই ওই মৌমাছির থেকে সরে এসো এক্ষুনি। এটা তুমি কি করছো? আমার বলতা শোনা তো মৌমাছিদের ঘৃণা করে, তাই না? ঘাস জমির পোকা, তোমার ওই কালো জাদু দূর করো। তোমায় সাবধান করছি। তোমার নাম বলতা শোনা। এটা খুবই ভালো নাম। বাবা, তোমাকে আমি সব বলছি। ওরা দুজনে প্রাণ রক্ষা করেছে। মানে না, তা বলে আমরা বন্ধু হয়নি এখনো। আমি এখানে ঝামেলার গন্ধ পাচ্ছি। তোমাকে দেখে দলছট মনে হচ্ছে। চাপা কোনো পড়েছো নাকি? শরীর ঠিকঠাক আছে তো? আরে ছাড়ো না হ্যাঙ্ক, ও তোমার ছেলেকে বাঁচিয়েছে। এই ফিচেল ফড়িংটার জন্য তুমি বেঁচে গেলে হুল ফোটানি মৌমাছি, কিন্তু দূরে থাকবে আমার ছেলের থেকে। ও সোনা, তুমি তো মাটিতে মিশে গেছো। এর চেয়ে বেশি মিশলে তো কেঁচো হয়ে যাবে। চলো। করো না, ও এখন একটু ঘেঁটে আছে, ঠিক যেমনটা তুমি ছিলে। ও ঠিক শিখে যাবে। আশা করি তাই। রাজ উপদেষ্টা, মানে ভেতরে এসো। বলতাকে আমার বার্তা দিয়েছো? ওরা ঘাস জমি ছেড়ে যাবে না ম্যাডাম। দুর্দান্ত। এবার তুমি আসতে পারো। ক্রলি। হ্যাঁ ম্যাডাম, বলুন বলুন ম্যাডাম, এই তো আমি এখানেই আছি। সময় এসেছে। ভালো সময়েই তুমি ওনাকে এখানে নিয়ে এসেছো, আর কোনো উপায় নেই। একজন শক্তিশালী নেতা চাই, আর তুমি খুবই দুর্বল। ক্রলি, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? সেটা তো নির্ভর করছে আপনি কি ভাবছেন। কি ঠিক বলেছি তো? মহারানীর জয় হোক।
হবে। মাছির দল তোমরা কোথায়? পার্টি এখানে আজকের মতো শেষ। আরে এই তো তুমি, চলো। ফিলিপ আমাদের বাড়িতে পৌঁছে দেবে বলেছে। এখানেই আমার বাড়ি। এখানে? এই ঘাস জমিতে? আমি এখানেই থাকবো। ওই স্টিং আর তার নোংরা দুর্গন্ধওয়ালা বোলতাদের সাথে? না, সব পোকাদের সাথে। আমাকে বাদ দিয়ে সব পোকাদের সাথে? হ্যাঁ, রাগ করো না, আমি দেখা করতে যাব। তুমি একঘেয়ে পুরনো উইলির সাথে তার পুরনো বিশ্রী মৌচাকে দেখা করতে যাবে কেন? তোমার কাছে যখন এত কিছু আছে। আমি তোমার জন্য নিজের হুলের ঝুঁকি নিয়েছি, আর তুমি এইভাবে আমায় ধন্যবাদ জানালে। কিন্তু বিলি, তোমার সব নতুন পোকা বন্ধুদের পেয়ে আমার মনে হয় না তোমার এই পুরনো উইলির আর কোনো দরকার আছে। বোকামো করো না, আমার সাথে থাকো। একটা পুরনো মৌ বাক্য আছে, প্রকৃত বন্ধুর ওপর সব সময় ভরসা করা যায়, কিন্তু মনে হয় আমি এটাও হয়তো ভুল বুঝেছি। বিলি, বিলি। দেখো বাবু, আমি জানি তুমি মৌমাছিটাকে পছন্দ করো, কিন্তু ও তোমার মাথাটা বিগড়ে কিন্তু দিয়েছে। বাবা, সব মৌমাছিরা চুপ করো, একদম চুপ। এসব কি আমার সুচালো হুল আমায় বলছে, হ্যাঁ, পরাগরেণু, এটা মৌমাছিদের কাজ। ওই ধূর্ত মোম চোরের দল এসব করেছে। দেখলে তো কেন আমি ওদের একদম বিশ্বাস করি না। কিন্তু বাবা, আমাদের 5টা জাতিকে জড়ো করো, ওই মৌমাছিগুলো লড়াই করতে চাইলে ওদের বুঝিয়ে দেব ওরা ভুল বলতার কাছে এসেছে। এই রে। আরে বাপরে, এটা যদি জিটারবার্গের গর্ত হয় তাহলে আমি হলাম নীলমাছি। আমরা হারিয়ে গেছি। তোমার বুদ্ধি হারিয়েছে মাথা মোটা। আমার সুর জানে আমরা ঠিক কোথায় আছি এখন। ও তাই নাকি? কোথায়? দাঁড়াও 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 দাঁড়াও, আমি একটা মৌমাছি মৌমাছি গন্ধ পাচ্ছি। মৌমাছি গন্ধ। এই যে শুনছেন বন্ধুরা, সবাই চুপ করো। কাছাকাছি নিশ্চয়ই কোনো মৌমাছি আছে। ও, উইলি নয় তো? আমরা একটা মৌমাছিকে খুঁজছি। খুব ভালো বাচ্চা, একটু চুপ করো প্লিজ। আমরা একটা কাজ করছি। দেখো, বড় চোখ, এটা সেটাই। একটা বড় মাছি। না, মৌমাছি। মাছি, মৌমাছি, মৌমাছি। দেখলে আর্নি, আমি বলেছিলাম আমরা ঠিক রাস্তাতে আছি। এই যে দুষ্টু মৌমাছি, তুমি কোথায় ছিলে? তোমাদের না দেখে মিস ক্যাসান্ড্রা খুব চিন্তায় আছেন এই ঘাস জমির কথা ভেবে। তুমি কি জানো না মহারানী অসুস্থ আর বোলতারা রাজকীয় জেলি চুরি করে নিয়েছে? রাজ উপদেশটা নিয়েছেন। আমি ওনার হাতে জেলি দেখেছি। ফ্লিপ, আমাদের এক্ষুনি মৌচাকে ফিরে যেতে হবে, তাড়াতাড়ি। খুব ভালো বন্ধুরা। উইলি, কোথায় আছো তুমি? আমি এখানেই থাকবো উইলি। এই জিটারবার্গের গর্তে আমি খুব আনন্দে আছি। ঠিক আছে, তাই থাকো তুমি। আমিও এখন আমার বাড়ি যাব, আর আমিও আনন্দে থাকবো। যাও, পুকুরে চলে যাও, আমার মেজাজ ঠিক নেই বলছি এখন। আমরা পরাগরেণু পেয়েছি। পরাগরেণু? না 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 না, উইলি শক্ত হও। কিন্তু পরাগরেণু খেলে তুমি আরো শক্তিশালী হবে। না 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 না, এগিয়ে যাও, এগিয়ে যাও উইলি। ঠিক আছে, তুমি জিতেছো। দাও 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 দাও, পরাগরেণু আমায় দাও। কোথায় যাচ্ছ? ফিরে এসো। ও ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। ওরা তো সব উড়ন্ত পোকা। ওরা কোনো উড়ন্ত পোকা নয়, ওরা হলো বাদুড়। আমাদের কিছু একটা করতেই হবে। 3 গুনলে আমায় ধাক্কা মারবে। 1, 2, 3। কি সুন্দর পাখি। দাঁড়াও বিলি, আমি আসছি। আমি আসছি বাচ্চারা। এদিকে মায়া, দাঁড়াও বাচ্চারা।
তোমরা ঠিক আছো তো? হ্যাঁ? উইলি! উইলি! না না, প্লিজ চোখ খোলো। তুমি বলেছিলে পরাগরেণু আছে। উইলি, আমায় ক্ষমা করে দাও। তুমি কি এখন আমার বন্ধু? অবশ্যই, কখনো কোনো বন্ধুকে ছেড়ে যেতে নেই মায়া, বিশেষ করে নিজের প্রিয় আর একমাত্র বন্ধুকে। আমরা এখন কোথায়? গড়গড় সীমানায়। গর্গের সীমানা। মৌচাকটা কোন দিকে, ফ্লিপ? আমরা আবার মৌচাকে ফিরে যাচ্ছি। সোজা গড়গড় সীমানার ভেতর দিয়ে। না না না, মায়া, আমাদের পুরোটা ঘুরে যেতে হবে। হ্যাঁ, ফ্লিপের কথাটা শোনো। হাতে সময় নেই, এদিক দিয়ে যেতে আর হবে। কিছুই বুঝতে পারছি না, আমি কোথায় মহারানী যাচ্ছি? আমাদেরকে দরকার, উইলি। পথে যেতে যেতে সব বলছি। ওর মধ্যে অসংখ্য জনাকীর্তির অনেক বেশি আলো আছে। হি হপ। আমি জানতাম আমাদের ঠিক খেয়ে ফেলবে। মৌমাছিগণ, অত্যন্ত শোকের সাথে তোমাদের জানাচ্ছি, অসুস্থতার সাথে অনেক লড়াই করার পরে আমাদের প্রিয় মহারানী একেবারে সুস্থ। এটা বলতে পারলে খুবই ভালো হতো, কিন্তু উনি আকাশের ওই বিশাল মৌচাকের দিকে শেষ যাত্রা করেছেন। উনি আর আমাদের মধ্যে নেই। কিন্তু প্রতিটা মৌচাকের একজন শক্তিশালী মহারানীর প্রয়োজন, আর তাই তোমাদের নতুন উপদেষ্টা হিসেবে অত্যন্ত গর্বের সাথে আমাদের নতুন মহারানীর নাম ঘোষণা করছি। আপনাদের সামনে নতুন মহারানী উপস্থিত হচ্ছেন। আমার প্রিয় মৌমাছিগণ, এসো আমরা আমাদের প্রিয় রানীকে স্মরণ করি। আমরা জানি আমাদের এই ভয়ঙ্কর বিপদের জন্য কারা দায়ী। ওই জঘন্য পোলতারা, যারা আমাদের চির শত্রু। প্রথমে আমাদের নম্র ভদ্র মহারানী, আর এবার আমাদের মৌচাক। আমরা কি ওদের এই জঘন্য কাজ চালিয়ে যেতে দেব? কাল ভোরের আলো ফুটতেই আমরা ওই বদমাশ পোলতাগুলোকে ঘাসজমি থেকে দূর করে দেব। আমাদের মহারানীর জন্য এটা করতে হবে। মায়া, উইলি তো ওখানেই আছে। এটা তো গর্গের পেট। ও ক্ষুধার্ত, আমাদের পিছিয়ে যাওয়া উচিত। আমাদের জন্য অপেক্ষা করো মায়া, বেশি দূরে যেও না তুমি। গর্গ মায়াকে ধরে ফেলেছে। মায়া, চলো চলো। হি হপ। সরে যাও, গবু শয়তান। আমি এখানে। মায়া, গর্গ কিন্তু সত্যি সত্যি খুব রেগে যাবে। কখনোই কোনো রাক্ষসের গায়ে এসে পড়া উচিত না। এটা তো সাধারণ জ্ঞান নাকি? গর্গ রাক্ষস নয়, বিলি। একদম ঠিক বলেছে। এই জন্যই কি সবাই একে এত ভয় পায়। এ তো দেখছি ঘাস দিয়ে তৈরি। মানে ঘাস রাক্ষস? ও, সে তো আরো খারাপ। মায়া, বাচ্চা গর্গ, অনেক হয়েছে, এবার দেখাচ্ছি মজা। ইয়া, ইয়া, কি করছো কি তুমি? মায়া, তুমি ঠিক আছো তো? ওই আর কি। এটা দিয়ে আমি তোমায় সম্মান জানালাম মায়া। এই বুড়ো ফড়িংটাকে তুমি নতুন কিছু শেখালে। চলো, ওই গর্গ আমাদের গায়ে পড়ার আগে পালাতে হবে। আমি একটা বিচ্ছিরি মৌমাছি রাক্ষস, এসো তোমার প্রাণটা বের করে নিই। থামো বলছি, মৌমাছিরা এরকম করে না। কিছু মৌমাছিরা তো বেশ ভালো। স্টিং মৌমাছিদের ভালোবাসে। ওই তো 5 প্রজাতি। এসো আমার ভাইয়েরা, খাও, নাচো আর ঝাঁপিয়ে পড়ো, কারণ কাল প্রথম আলো ফুটতেই আমরা ওই পরাগ সন্ধানকারীদের শেষ করে দেব, একদম আজীবনের জন্য। ততক্ষণ হুল্লোড় করো। খাও, নাচো।
দাঁড়াও দাঁড়াও, শুধু মৌমাছি যাবে, কিন্তু মহারানীর সাথে কথা বলবো আমরা। আমরা কি করে বুঝবো যে তুমি বলতাদের চর নও? আমরা কি করে জানবো যে তোমরা রঙিন পায়জামা পরা ব্যাঙ নাও? কড়া প্রহরী। দুঃখিত, মহারানীর আদেশ। তুমি যাও মায়া, আমি এখানেই অপেক্ষা করছি। সবাই বড় সভাগৃহে গিয়ে জড়ো হও। এদিকে চলো, এক রথে এগিয়ে আমার এই মৌচাকটা আর ভালো লাগছে না। সবাই তৈরি হও। প্রহরীদের চোখে ধুলো দিয়ে ভেতরে যাব কি করে? চিন্তা করো না মায়া, আমি দেখছি। এই যে এদিকে দেখো আমি কি করছি। দেখো দেখো, এই যে বুঝলি বুঝলি বুঝলি। টাটা। মহারানী, আপনি ঠিক আছেন? 396, কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? রাজমুকুটটা আপনার মাথায় কেন? মহারানী কোথায়? তোমার সামনেই প্রহরী। কি করেছেন ওনার সাথে? মহারানী, আপনার খাবার আপনি যেমনটা পছন্দ করেন। মায়া, তুমি বেঁচে আছো, এটা এটা সত্যি চিন্তার বিষয়। তুমি কি জানো না আমাদের প্রিয় মহারানী আর নেই? তুমি চিন্তা করো না 396, আমরা ওই জঘন্য বোলতাদের উপর প্রতিশোধ নেব। মিথ্যাবাদী! আপনি মহারানীর রাজকীয় জেলি চুরি করেছেন। একদম ঠিক, অপরাধী আমি। আমার অপরাধ হয়েছে বেশি যত্ন করাটা। আমার সঠিক সিদ্ধান্তের বাইরে গিয়ে ওই ছোট্ট মৌমাছিটাকে ঘাস জমিতে একা ঘুরতে দিয়েছি। বেচারা মৌমাছি, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। দাঁড়াও, উনি মিথ্যে বলছেন। বিশ্বাস করো, আমি জানি রাজকীয় জেলি কোথায় আছে। বেশ তো, তুমি যখন এতটাই নিশ্চিত তাহলে দেখিয়ে দাও যে ওটা কোথায় আছে। এই যে দেখো, ঠিক ওখানে। বেচারা ছোট্ট মৌমাছি মাথাটাই গেছে। এবার সবাই বুঝতে পারবে তুমি কতটা মিথ্যে বলছো। ওটা গেল কোথায়? বন্দি করো ওকে। না, দাঁড়াও, উনি মিথ্যে বলছেন। এতে তোমারই ভালো 396। এবার আমাকে ছেড়ে দাও, আমি একটু বোলতাদের শায়েস্তা করে আসি। আমি সত্যি বলছি, ছেড়ে দাও আমাকে, আমি সত্যি বলছি। বাবা, বলতারা কিছু করেনি, বলছি শোনো, বিশ্বাস করো আমার কথা। ও যেন কোনোভাবেই বেরোতে না পারে। দাও ওটা আমাকে। মহারানী! আসছি। মায়া, দুবার ডানা ঝাপটানোর আগে আমি তোমায় বের করে আনবো। আচ্ছা, 3বার ডানা ঝাপটানোর আগে। আমার এখানে আসা উচিত হয়নি। তুমি এখানে কি করছো? দাঁড়াও! 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 মহারানী! মহারানী! বিশ্বাসঘাতক, ওই বেটে মোটা বদমাশটাকে ধরো। এভাবে সময় নষ্ট হচ্ছে, বোলতাদের শেষ করতে হবে। সঠিক লাইনে গিয়ে দাঁড়াও। চলে যেও না, আমায় ছেড়ে যেও না।
প্লিজ প্লিজ। কি করছোটা কি? দাঁড়াও, তুমি কি উইলি? ফুল পোকা? তুমি গিয়ে তোমাদের মহারানীকে সাবধান করো, বাবা মৌচাকে হামলা করবে বলেছে। কিন্তু মৌমাছিরাও তো বলতাদের উপর হামলা করতে চলেছে। হ্যালো, কে ওখানে? মহারানী, মহারানী, আপনি বেঁচে আছেন। এই দেখুন, আমি মায়া। মায়া? ঠিক আছে, আমাদের এখান থেকে বেরোতে হবে। আপনি আমার সাথে থাকুন প্লিজ। আমায় ক্ষমা করবেন মহারানী, সব আমার দোষ। আমি শুধু বাইরের জগৎটা দেখতে চেয়েছিলাম। আমি যদি ভালো মৌমাছির মতো মৌচাকে থাকতাম, তাহলে আমি রাজ উপদেশটাকে আটকাতে পারতাম। এতে তোমার কোনো দোষ নেই মায়া। তুমি তোমার মনের কথা শুনেছ, আর এটা করতে সাহস লাগে। তুমি যেমন, তুমি সবসময় তেমনই থেকো মায়া। না 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 না, চোখ খুলুন মহারানী। মায়া, উইলি, তুমি ফিরে এসেছো। আর স্টিং। আমি যা বলেছিলাম তার জন্য দুঃখিত, ওসব বলতে চাইনি। তুমি আমার সবথেকে ভালো বন্ধু। মায়া, ঈশ্বরের অনেক আশীর্বাদ যে তুমি ভালো আছো। তুমি কি করে জানলে আমি এখানে আছি? একজন সুপুরুষ ভরে, একজন উজ্জ্বল বলতা, আর একজন সাহসী বাচ্চা মৌমাছি হঠাৎ ঢুকে পড়ে আমাকে সব বলে। আরে মহারানী, আমাদের ছেড়ে যাবেন না। ওনার সময় কমে আসছে, ওনার এখনই রাজকীয় জেলে চাই। রাজ উপদেশটা এটা চুরি করেছেন। আমরা কি করে ওর কাছ থেকে ওটা ফেরত এটা আনবো? খুব একটা সহজ হবে না, সব বলতারা মৌমাছিদের বিরুদ্ধে লড়তে চাইছে। আমাকে ওদের কাছে নিয়ে চলো, একমাত্র আমি ওদের থামাতে পারবো। আমরা কি ওনাকে নিয়ে যেতে পারি? দেরি হয়ে যাবে, সময় মতো মৌমাছিদের ধরতে পারবো না। আমি করব। আমি গিয়ে রাজকীয় জেলে নিয়ে আসবো, তোমরা আমার পেছনে এসো। না মায়া, এটা খুব বিপজ্জনক, আর তুমি একটা ছোট্ট মৌমাছি। দুটো ছোট্ট মৌমাছি আর একটা বলতা। একটা গোটা ঘাস জমির অনেক বন্ধু, যদি কেউ এটা করতে পারে তাহলে সেটা ওই। তুমি বারবার আমাকে অবাক করে দাও। আমি তোমায় নিয়ে গর্বিত মায়া, সাবধানে যেও। চলো আমরা সবাই মিলে কিছু করে দেখাই। তোমাদের সাহায্য দরকার, মহারানীর বিপদ। চলো। ওই তোরা, এখনো হাতে সময় আছে, তাড়াতাড়ি চলো। রে, ওটা তো বাবা। কি মিষ্টি, ছোট্ট পরাগ রেণুচন্দ্র এক লাইনে দাঁড়িয়ে আছে। আক্রমণের জন্য তৈরি হও। ও, একমাত্র কোনো চমৎকারী এখন এদের থামাতে পারবে। অথবা কোনো গর্গ। চলো, আমার উপর বিশ্বাস রাখো। সবাই চলো, কিসের জন্য অপেক্ষা করছো? আমার প্রিয় মৌমাছিগণ, আমাদের প্রিয় মহারানীর কথা স্মরণ করো তোমরা। এসব তাঁরই জন্য আজ আমরা কিছু করে দেখাবো। হ্যাঁ। মিষ্টি কথা অনেক হয়েছে, এবার মধুচরদের কাগজের গোলা মারো। আক্রমণ! তোমরা সবাই মধু ছুঁড়ে বললাম না আক্রমণ করতে। আক্রমণ! না মানে মহারানী। আক্রমণ করো মূর্খ।
এই তোমরা ছড়ো। এক্ষুনি করো। আমাদের গায়ে নয় গবেট, বলতাদের গায়ে ছোড়ো। এবারেও পারলে না। সরে যাও, সরো বলছি, বোকা বলতা, সরো। কেউ মারতে পারিনি আমায়। এই দেখো আমি বেঁচে গেছি। কে গর্গকে ঘুম থেকে জাগিয়ে দিয়েছে? তাড়াতাড়ি দেখে গর্গর খিদে পেয়ে গেছে। আমি বলছি অন্য বাদিকে। কাষ্টমিটা সবার গর্গ চায় মৌমাছি আর বলতারা বন্ধু হয়ে যায়, বুঝেছো? আর গর্গ চায় ছোট্ট মৌমাছিদের খিদে পেয়ে তাদের পরাধীন দেওয়া হোক। আর ছোট বলতারা যেন সব জায়গায় ঘুরে বেড়াতে পারে। আর যখন ছবি বলো হতো তখন গুবরে পোকাদের একটু সম্মান দেওয়া গেলে কেমন হয়? দুষ্ট মৌমাছি বলতারা যুদ্ধ করতে চায়, সেটা করতে চলবে না। ও বলতাদের সাথে আছে। আমার বলতে শোনাকে মৌমাছিরা অপহরণ করেছে। না, অপহরণ করিনি। বলতার মৌমাছিরা বন্ধু হতে পারে। বন্ধু? শুধু বন্ধু না বাবা, ভালো বন্ধু। কিন্তু আমাদের ক্যাম্পের কি হয়েছিল? আমরা কি না সরো আমরা কিন্তু কিচ্ছু করিনি। ওই লড়ঝড়ে কুটির গুলো মানে তোমাদের এই বোকা বোকা কথা বন্ধ করো, ওই জেলি চোরদের ধরো। এই আক্রমণ! ওরা জেলি চুরি করেনি, রাজউপদেশটা করেছে, বিশ্বাস করো। ওনার মুকুটের নিচে সেটা লুকিয়ে রেখেছে। ও থামো, তোমরা কি এমন কোন মৌমাছির কথা বিশ্বাস করবে যে ছদ্মবেশে ঘুরে বেড়ায়, বাচ্চাদের মতো বোকা বোকা খেলা খেলে? হ্যাঁ, বাবা না, বাবা, বাবা, আমরা একসাথে চেষ্টা না করলে ওদের বাঁচাতে পারবো না। সবাই গর্গর একটা করে অংশ ধরো। সোনা, আমার ছোট্ট বলতা সোনা। তুমি কাঁদছো বাবা? আমি? না না, আমার চোখে হয়তো কিছু একটা পড়েছে। এই না হলে আমার বাবা। ট্রলি, আমার রাজমুকুট। দেখো, ওই যে রাজকীয় জেলি। চোর, ধরো ওকে। কিসের জন্য অপেক্ষা করছো? ট্রলি, বিশ্বাসঘাতকদের বন্দি করো, না হলে আমি শাস্তি দেব তোমায়। ট্রলি, অনেক হয়েছে। আপনি আর মিথ্যে কথা বলবেন না। যথেষ্ট ক্ষতি করেছি আমরা। তুমি আমাকে অমান্য করছো? আমি তোমার মহারানী। আমার সামনে মাথা নত করো। সবাইকে বলছি, রানীর সামনে মাথা নত করো। এই তো বেশ লাগছে। তুমি 396 মাথা নত করো। তাও ভালো। এটা হতে পারে না। রাজকীয় জেলিটা দাও তাড়াতাড়ি।
পান করুন মহারানী। ধন্যবাদ ছোট্ট সোনা। মায়া, আমরা পেরেছি। গুনগুন, আমি জানি ব্যাপারটা কেমন দেখাচ্ছে, কিন্তু আমি মৌচাকের কথা ভেবে, সবার কথা ভেবে এটা করেছি। মহারানী, আমি আপনাকে খুশি করতে চেয়েছিলাম। মহারানী, প্রতিবেশী পতঙ্গগণ, মায়া ঠিক বলেছে। বোলতাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই, কোনো কীট পতঙ্গের সঙ্গে কোনো ঝগড়া নেই। বন্ধু হবে? যাও বাবা। ঠিক আছে, ঠিক আছে, বন্ধু হলাম। এবার আমি সব পতঙ্গদেরকে আমাদের মৌচাকের রাজকীয় উৎসবে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ মায়া, অবশ্যই ওখানে গোবরে পোকারাও থাকবে। আমিও পার্টিতে যাব, আমিও পার্টিতে যাব। আমি একটা উপহার আনছি, আমি একটা উপহার আনছি, আমি একটা উপহার আনছি। উইলি আর স্টিং, সাহসিকতা ও মৌমাছিদের সাহায্য করার জন্য আমি তোমাদের মৌচাকের হিরো বলে ঘোষণা করছি। মায়া, আমার প্রিয় মৌমাছিরা, মায়া আমাদের বুঝিয়েছে যে আমাদের এখনো অনেক শেখার আছে। এই ঘাস জমিটা সব পোকাদের, শুধুমাত্র মৌমাছি বা বোলতাদের নয়, প্রত্যেকটা পোকার কোনো না কোনো কাজ আছে। আর আমি মহারানী, আমার কি হবে? আমারও কি কোনো কাজ আছে? অবশ্যই মায়া, খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি সবার সামনে তোমাকে মৌচাকের দূত হিসেবে ঘোষণা করছি। তুমি ঘাস জমির সব ব্যাপারে খবর নেবে আর আমাদের এসে জানাবে। তার মানে আমি কি সত্যি একটা স্বাভাবিক মৌমাছি? না তো, তুমি একজন খুব বিশেষ ছোট্ট মৌমাছি। আমি যোগ্য। তোমরা মহারানীর কথা শুনলে এই মৌচাকে আমার জন্য জায়গা আছে। বাজাও ফ্লিপ। তুমি, আমি নাচের মঞ্চ। মহারানী বা একা একা দাঁড়িয়ে থাকবেন কেন? গুনগুন, চলে এসো। এই যে 1 to 7, তাড়াতাড়ি কাজ করো গিয়ে। দারুণ বলা এসেছে, পার্টিটা দারুণ লাগছে আমার। গোল করে, গোল করে, গোল করে। মহারানী, ঘাস জমিদের নতুন পোকা আসার খবর আছে। আচ্ছা, ওদের স্বাগত জানাতে আমাদের কাউকে পাঠানো উচিত, তাই না? মায়া, আমি তোমাকে সবচেয়ে দরকারি মৌবাক্যটা বলতে তো ভুলেই গেছি। তুমি সবসময় উইলির জন্য অপেক্ষা করবে। মায়া, মায়া শোনো।